শিখবে না, সন্তান কি হবে টাকা পয়সা কামানোর জন্য শিক্ষা অর্জন করবে। তোমরা টাকা পয়সা খরচা করে বিদেশে পাঠাবে, বিদেশ থেকে টাকা উপার্জন করে নিয়ে আসবে, টাকা কামানো মেশিন হবে। কিন্তু মা এই ব্রত একাদশী তোমরা যদি এই সব না করাও, ধর্মকর্ম না করাও, তাহলে কি হবে জানো? টাকা কামানো মেশিন হবে সত্য, কিন্তু মানুষ হতে তো পারবে না। মানুষ হতে পারবে নাকি বাবা? হ্যাঁ, অমানুষকে মানুষ করে কে? অমানুষকে মানুষ করে এই যে সনাতন ধর্মের আচার নিয়ম ব্যবহার। সনাতন ধর্মের আচার নিয়ম ব্যবহার যদি সন্তানকে শেখানো যায়, তাহলে সন্তান অমানুষ থেকে মানুষ হয়। নইলে শুধু বিদেশ থেকে ভালো একটা দাবি সার্টিফিকেট দিয়ে আসবে, নিয়ে এসে এই দেশে টাকা কামানোর একটা বেশি তৈরি হবে, কিন্তু অমানুষ তো মানুষ হতে পারবে না। অমানুষ মানুষ হয় তখনই যদি সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ ধরে আমাদের এই সনাতন ধর্ম রক্ষা করবার জন্য এই যে ব্রত আদি উপাসনা করে, ব্রত আদি আচরণ করে, তারাই তো মানুষ। অমানুষ থেকে মানুষ হতে পারে গো বাবা। তাই ওমা তোমরা কার্তিক মাসে না হলেও কাত্যায়নী ব্রতটা করো গো, জানো? কার্তিক মাসে কাত্যায়নী ব্রত করে ভগবান লাভ করেছিল কে? ব্রজের গোপীরা, বৃন্দাবনের যে গোপীরা। বৃন্দাবনে ব্রজগোপীরা ভগবান লাভ করেছিল। তাই তোমরা ব্রতটা করো, দামোদর ব্রত করো আর না করো, কাত্যায়নী ব্রতটা তো করো। হ্যাঁ, এই ব্রত। তারপর একাদশী, একাদশী ভুল করেও বাদ দিও না কেউ না। একাদশী মাসে 2 দিন, বছরে 24টা। এই 24টা দিন না খেয়ে থাকলে কি মারা যাবে নাকি তোমরা? হ্যাঁ, একাদশী করতে হয় জানো? মা যশোমতী একদিন ভগবানকে একাদশীর দিনে সেবা দিয়েছিল, জানো? একাদশীর দিনে ভগবানকে সেবা দিয়েছিল। তারপর ভগবান চিন্তায় পড়ে গেল। হ্যাঁ, সব ছেলেকেই যখন মা সেবা দেয়, ওই দিন মা যশোমতীও সেবা দিচ্ছে, সেদিন আর ক্ষীর সব সেবা দিচ্ছে না, জানো? মা তো জানে না আজ একাদশী। মা তো সেই সিধে সাদা ভোলা ভালা গোয়ালি নেই, মায়ের তো খেয়াল নেই যে আজ একাদশী। একাদশীর দিন ভাত মেখে, মানে সেদিন অন্ন সেবা দিয়েছে, ভাত মেখে গোপালকে বলছে, গোপাল নে দুষ্ট ছেলে, ভালো করে খেয়ে নে, পেট ভরে খা, পেট ভরে খা, পেট ভরে খা। বাবা বলছে, এবার গোপাল বলছে কি, মা ও মা আমি বড় হয়ে গেছি তো, আমি নিজেই খেতে পারি। এখন যদি ছেলে, কোনো ছেলে যদি বলে ও মা আজ না একাদশী, তাহলে ছেলের ভগবত্তা ভাবটা ধরা পড়ে যাবে না? তাই ছেলে বলতেও পারছে না মাকে যে আজ একাদশী। এবার বলছে, মা আমি বড় হয়ে গেছি, আমি নিজে হাত দিয়ে খেতে পারি, তোমার আর খাইয়ে দিতে হবে না, দেখো না আমি কত বড় হয়ে গেছি। তখন মা মনে মনে ভাবলেন, দেখি তো আজ আমার ছেলে বড় হয়ে গেল, কেমন করে খেতে পারে দেখি তো। এইটুকুনো ছেলে এত বড় কথা বলছে, আজ আমি পরীক্ষা করে দেখবো ছেলে আমার বড় হয়েছে নাকি। এবার মা কি করলো, ছেলেকে ভাত মাখিয়ে দিয়ে চলে গেল। হ্যাঁ, যখন চলে গেছে, এইবার গোপাল মনে মনে ভাবছে, হায় রে আজ তো একাদশী, হ্যাঁ এই ভাত আমি ফেলে দিলেও তো
অপরাধ হবে। হ্যাঁ, খাদ্য জিনিস, খাদ্যদ্রব্য ফেলে দিলেও মা লক্ষ্মীর অপমান হয়। আর যদি খাই আমার একাদশী ভঙ্গ হবে, পাপ গ্রহণ করা হবে। একাদশীর দিন অন্যের ভিতরে পাপ ঢুকে থাকে, পাপ প্রবেশ করে অন্যের ভিতরে। তা আজ তো খাওয়াও যাবে না অন্য, কি করি? নিয়ে আস্তে আস্তে ছোট্ট গোপাল, গোপাল কি করেছে? আস্তে আস্তে নিয়ে ওই যে গাভী আছে না, গোমাতা, ওই গাভীর কাছে নিয়ে গেছে। গাভীর কাছে নিয়ে বলছে, গাভী, গাভী রে, নে খা। আমাকে মা মাখিয়ে দিয়েছে, আমি খাইনি, আজ একাদশী তো, তাই আমি খাইনি, তুই খা। গাভী বলছে, হে কৃষ্ণ দয়াময়, তুমি খাবে না একাদশী বলে? ওই অন্যের মধ্যে পাপ ঢুকেছে একাদশী, তাই তুমি নিয়ে এসেছো আমার কাছে। প্রভু, তুমি কি করে ভাবলে আমি একাদশীর দিন ওই অন্ন গ্রহণ করব? হ্যাঁ, আমি বোবা হতে পারি, পশুকুলে জন্ম গ্রহণ করতে পারি, আমি শত অপরাধ শত পাপ করে থাকি, কিন্তু একাদশীর দিন আমি অন্ন স্পর্শ করব না। এবার গরুতেও খেল না। তখন ওই অন্ন নিয়ে গেল কোথায় জানো? এখন আর তো কোথাও জায়গা পাচ্ছে না, এবার নিয়ে গেছে যমুনায়। যমুনায় ফেলে দেবে। হ্যাঁ, এবার যমুনা হাত তুলে বলছে, প্রভু দাঁড়াও 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 দাঁড়াও, প্রভু দয়া করে আজকের দিন অন্তত আমার ভিতরে ওই অন্ন দিও না। আমি সব সইতে পারি, কিন্তু একাদশীর দিন ওই পাপ মাখা অন্ন, হ্যাঁ, পাপ মিশ্রিত অন্ন আমি গ্রহণ করতে পারবো না। আমি তোমার এই কথা রাখতে পারবো না। প্রভু এখন কি করবে? অসহায় হয়ে গেছে। এবার নিয়ে এসেছে সেই অন্ন সুরধনী গঙ্গায়। সুরধনী গঙ্গায় যখন নিয়ে এসেছে, হ্যাঁ, এবার গঙ্গাকে বলছে, গঙ্গা তুমি এই অন্নটুকু গ্রহণ করো। বলছে, প্রভু আমি পতিত পাবনী গঙ্গা, সকলের পাপ আমি ধুয়ে দেই। হ্যাঁ, এ জগতের কারো কোনো পাপ আমি থাকতে দেই না। যদি আমার কাছে আসে আমি সবার পাপ ধুয়ে দেই, পরিষ্কার করে দেই, শুদ্ধ করে দেই। কিন্তু প্রভু আমি সকলের পাপ ধুতে পারি, কিন্তু তোমার ওই যে একাদশী পাপ মিশ্রিত অন্ন, পাপ মাখানো অন্ন আমি গ্রহণ করতে পারবো না। তুমি আমাকে কি মনে করেছো আমি একাদশীতে অন্ন গ্রহণ করবো? সেটা পারবো না প্রভু। এইবার প্রভু বলছে, তাহলে কি এই জগতে কেউ নেই আমার এই অন্ন গ্রহণ করবে? এই জগতে কি এমন কোনো আবার ভক্ত নেই? তখন গঙ্গায় গিয়ে থাকে, ও বাবা, গঙ্গায় কি থাকে গো? মকর, কুম্ভীর থাকে না? এইবার মাছ ইত্যাদি থাকে তো। এইবার যখন নাকি প্রভু বলছে, তাহলে কি আমার এই অন্ন কেউ কেউ গ্রহণ করবে না? তখন ওই জল থেকে একটা মকর মাছ উঠেছে। মকর মাছ উঠে হা করে বলছে, প্রভু তোমার এই পাপ মিশ্রিত অন্ন আমি খেতে পারি, আমি গ্রহণ করতে পারি, কিন্তু আমাকে কথা দিতে হবে, আমাকে কথা দাও, আমি তোমার অন্ন গ্রহণ করবো, তুমি আমাকে একটা জিনিস দেবে, সত্য বলো। বলছে, কি দিতে হবে? বলছে, আমি তোমার পাপ মাখা অন্ন খাবো, কিন্তু আমাকে তুমি এই কৃপা করো, আমার মুখটা যেন তোমার মুখে লেগে যায়, আমার মুখ যেন তোমার মুখে লেগে যায়। বলছে, আমার মধ্যে তোমার মুখ লাগাবো? কিভাবে সম্ভব? হ্যাঁ, আমার মধ্যে তোমার মুখ লাগালে, ওই তো দেখো আমি মাথায় চূড়া পরেছি, মাথায় চূড়া পরেছি,
ময়ূর একদিন আশা করেছিল ওর কথা নাকি আমার মাথায় বাঁধতে হবে, তাহলে সেই শোভা আমার নষ্ট হয়ে যাবে। আর তোর মুখ যদি আমার মুখে লাগিয়ে দেওয়া হয় তাহলে আমার এই মুখটা সৌন্দর্য কি থাকবে? থাকবে না। তাহলে কি করবো আমি? মকর মনে মনে ভাবছে, প্রভু তুমি এত চালাক, হ্যাঁ আমিও কম না। তাই তো বাবা, কৃষ্ণ ভক্তরা তো চালাক বেশি। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর, তাই না? এবার মকর বলছে যে প্রভু তোমার একটা জায়গা আছে, কোন জায়গা তোমার? কোন জায়গাতে আমাকে স্থান দিতে না পারলেও তোমার ওই বাঁশি, কৃষ্ণের বাঁশিটা যে আছে, একদিকে তো ময়ূরের পাট দিয়ে সাজানো, তাই না? একদিকে বন্ধ থাকে, আরেকদিকে খোলা থাকে না? হ্যাঁ, কোন দিকে খোলা আছে? হ্যাঁ, উপর দিকে। হ্যাঁ, আচ্ছা, এটা উপর দিকে যেখানে মুখটা দেবে সেদিকে খোলা থাকে, তাই না? এবার বলছে কি, তুমি যে বাজাও মুখের দিকে ফাঁকা আছে বাঁশি, ওই বাঁশির মাথায় আমার মুখটা রেখে দাও। এবার কৃষ্ণ বলছে, হ্যাঁ তুই যদি আমার অন্ন গ্রহণ করিস তাহলে আমি তোকে আমার বাঁশিতে স্থান দেব। এবার মকর মাছকে ওই অন্নটুকু ঢেলে দিলে সঙ্গে সঙ্গে মকরের মাথাটা নিয়ে, মুখটা নিয়ে কৃষ্ণ বাঁশিতে লাগিয়ে দিলেন। জানে আমি পাপ গ্রহণ করতে পারি, কিন্তু পাপ গ্রহণ করে যদি ভগবানের মধ্যে আমি লেগে যাই তাহলে ভগবানের পর্ষে আমি শুদ্ধ হয়ে যাব, পাপ মুক্ত হয়ে যাব। তাই মকর মাছ কি করলেন? এবার মকর মাছ মনে মনে ভাবলে, সারা জনম ধরে আমি বদলে থাকলাম, একদিনে তো আমি চরণ পেলাম না। চরণ পাওয়ার ইচ্ছা জাগলো যখন, একদিন কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, বাঁশি আর বাজে না, তখন বাঁশি মনে মনে ভাবছে আমাকে যদি চরণের স্থান দাও তাহলে আমি বাজবো। তা কৃষ্ণ রাগ উঠে গেছে। যখন রাগ উঠে যায় তখন মানুষের মাথায় কিছু থাকে না কি গোমা, তখন ওই হাতের বাঁশি পায়ের নিচে ফেলে যখন পা দিয়ে আঘাত করেছে তখন বাঁশি বেজে উঠেছে। তাই কৃষ্ণ বললেন তুই বাঁচবি না, আমি তোকে পায়ের নিচে রাখবো। বাঁশি বলছে, হে গোবিন্দ আমি তো তাই চাই, তাই চাই, তোমরা যদি না খেয়ে থাকতে না পারো তাহলে খাবে, ফলমূল খাবে, তাতে কোনো বাধা নেই, একেবারে নির্জলা করতে হবে না। তোমরা ফলমূল খেয়ে একাদশী করো, নিজেরা করবে, সন্তানকে দিয়েও করাবে। নিজে উদ্ধার হলে চলবে না, নিজের সন্তানকে উদ্ধার করতে হবে, তাই না? তাই যাই হোক, এবার শ্রীমতী রাধারানী ওই মালার কথা তুলসীকে রাখছে। তুলসী এবার মনে মনে ভাবছে রাধারানী আমাকে ডেকেছে, আহা আমি যাই। এবার তুলসী এসেছে, যেই নাকি তুলসী এসে হাজির হয়েছে তখন রাধারানী বলছে, তুলসী এবার রাধিকা
লইয়া তুলসী কহরে প্রভাত সময় ক্ষীরসর ছানানবনী খেয়ে প্রাণ বধূ আমার বনে গেছে। এখন মধ্যাহ্ন সময় হয়েছে, আমার বধূ কেমন আছে? কিছু খেয়েছে কি খাইনি আমি তো জানি না। তুলসী, একবার গিয়ে জেনে আয় না আমার বধূ কেমন আছে। তুলসী বলছে, তাহলে আর দেরি করে গোবিন্দের কাছে যাব, আমি একবার যেয়ে আসি। এইবার তুলসী সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গোবিন্দের কাছে যাওয়ার জন্য যাবে।